তো আজকে আমরা এসেছি মাসমিনা মোটরসে, উত্তরা জসিমউদ্দিন অবস্থিত, যেটি সেক্টর 3 হাউস নাম্বার 6 এবং রোড নাম্বার 1-এ। এটা এক্সাক্ট লোকেশন হচ্ছে এইটাই। তো আজকে আমরা হন্ডা বাইকের সার্ভিস পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো চলুন, আজকে এই সার্ভিস পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য আমাদের এখানেই আমাদের ইউনিভার্সিটিতে কাবির হোসেন ভাইয়া, যিনি এখানে বর্তমানে কর্মরত আছে, তো তিনি হন্ডা বাইকের সার্ভিস পয়েন্টের বিষয়টা আমাদের সাথে শেয়ার করবে। তো চলুন তাহলে আজকে মাসমিনা মোটরস হন্ডা সার্ভিস পয়েন্টে কাবির ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানি একজন গ্রাহক বাইক নিয়ে আসলে কীভাবে তার সার্ভিস করতে পারে, সেই বিষয়ে ভাই আমাদেরকে আলোচনা করতে পারছি। তো ইনি হচ্ছে কবির ভাইয়া, যিনি আজকে একজন গ্রাহক হন্ডা সার্ভিসকে বাইক নিয়ে আসলে কিভাবে একজন গ্রাহককে A to Z সার্ভিস দেওয়া হয় সেই বিষয়বস্তু নিয়ে কবির ভাই আমাদের হচ্ছে আলোচনা করবো। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলকে ওয়েলকাম করছি বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ফোরেস্ট সেন্টার মাসমিনা মোটরস থেকে। আমি কবির, সার্ভিস অ্যাডভাইজার অ্যান্ড ফ্লোর ইনচার্জ। আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারের ওয়ার্ক ফ্লো, অর্থাৎ একটা কাস্টমার শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমরা সার্ভিস করে থাকি তাদের এই বিষয়টা। প্রথমে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে আমাদের সার্ভিস এরিয়াটা। আমাদের হচ্ছে সুবিশাল সার্ভিস এরিয়া, যেখানে হচ্ছে আমরা 6টা কি আমরা কাজ করতে পারছি। আমাদের সর্বনিম্ন হচ্ছে আমাদের কাজ করে থাকে, অর্থাৎ 6টা বাইকের হচ্ছে কাজ একসাথে হয়ে থাকে। তারপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে আমাদের রিসিপশন, যেখানে হচ্ছে আমাদের কাস্টমারকে হচ্ছে রিসিভ করে থাকি। এখানে হচ্ছে আমাদের কাস্টমারগুলো হচ্ছে প্রবলেমগুলো আমরা নোট করি। এটা হচ্ছে আমাদের হচ্ছে রিসিপশন সেকশন, যেখানে আমরা হচ্ছে কাস্টমারকে রিসিভ করে থাকি। যেখানে কাস্টমারের প্রবলেমগুলো আমরা আমাদের জব কার্ড যেটা আছে এখানে আমরা নোট করে থাকি, ঠিক আছে। এখানে হচ্ছে কাস্টমারের হচ্ছে আমাদের ওয়েটিং রুম যে এরিয়া আছে, তখন আমরা এটা হচ্ছে আমাদের কাস্টমার ওয়েটিং রুম, যেখানে হচ্ছে আমাদের কাস্টমার বাইকটা সার্ভিসিং এ দেওয়ার পরে আমাদের হচ্ছে আমরা হচ্ছে আমাদের এখানে যে টেকনিশিয়ানরা আছে, আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান কিন্তু আমাদের হচ্ছে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড BHL, যেটা এখান থেকে কিন্তু সবগুলো টেকনিশিয়ান কিন্তু ট্রেনিং করে। আমাদের এমডি ট্রেনিং অর্থাৎ মেইনটেনেন্স ট্রেনিং থেকে ডায়াগনস্টিক ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান আমাদের সকলে কিন্তু আমাদের এখানে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের যারা বাইক সার্ভিসিং আছেন তাদের বাইকের যে কোনো ধরনের সমস্যার সমাধানে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স, সকল সমস্যার সমাধান করতে রেডি আছে। এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পার্টস স্টোরে, যেখানে হচ্ছে আমাদের সকল বাইকের পার্টস, অর্থাৎ হন্ডার যত বাইক আছে মডেলের, অর্থাৎ CD80 থেকে শুরু করে আমাদের CBR সহ হর্নেট 2.0 পর্যন্ত যত মডেল অ্যাভেলেবল আছে বাংলাদেশে, সবগুলো মডেলের পার্টস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এবং সাথে আমাদের কিন্তু ইঞ্জিন অয়েলও কিন্তু অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েলের কার্টন। আমাদের কিন্তু ইঞ্জিন অয়েল হচ্ছে 3 ধরনের, মিনারেল 2 ধরনের আছে, একটা 900 ml বোতল আর একটা 1000, আর হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এখন আমরা কথা বলবো হচ্ছে যে আমাদের মোটরসাইকেল কমিউনিকেশন সিস্টেম MCS টুল, যেটা হচ্ছে আমরা FI বাইকগুলোর মধ্যে মূলত হচ্ছে এই সিস্টেমে আমরা চেক করে থাকি। অর্থাৎ সেন্সরজনিত যে কোনো ধরনের সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমরা এই টুলস ইউজ করি। সেন্সরের যে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু আমাদের এই টুলসের মাধ্যমে আমরা হচ্ছে এখানে ভিজিবল হয় যে কোন সেন্সরে আমাদের প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে MCS টুল, এটা হচ্ছে মোটরসাইকেল ডায়াগনস্টিক সিস্টেম, ঠিক আছে। এটা মূলত আমাদের হচ্ছে ECU, বাইকের যে ECU আছে সেটার সাথে কানেক্ট হয়ে বিভিন্ন সেন্সর, অ্যাকচুয়েটর এবং ইলেকট্রনিক কন্ট্রোলের অবস্থা পরীক্ষা করে। এটা হচ্ছে ECU। আমাদের টুলসটা হচ্ছে এই টুলসের মাধ্যমে আমরা ল্যাপটপের মাধ্যমে এই কাজটা করে থাকি। টোটালি এটা হচ্ছে আমাদের এখানে সিস্টেম। তো আমাদের যে FI বাইকগুলো আছে, আমরা ব্র্যান্ডের যত অফিসিয়ালি FI মডেলগুলো আছে সেই মডেলগুলো হচ্ছে জন্য মূলত এই MCS টুলস আমরা ইউজ করি। আমি একজন গ্রাহক, বাইক কিনলাম, তো বাইক কিনলে কিন্তু রাস্তা চলার প্রতি অনেক ধরনের ছোটখাটো সমস্যা এবং প্রবলেম দেখা দিতেই পারে স্বাভাবিক। তো আমি যদি এই নতুন নতুন প্রবলেম বা যেটা আমার মনে হচ্ছে এই বিষয়গুলো আস্তে আস্তে আসি, তো এই বিষয়গুলো আপনার সার্ভিস পয়েন্ট আপনারা কীভাবে দেখেন বা কীভাবে সলভ করতে পারেন?
কাস্টমারের বাইকের প্রবলেম মানে হচ্ছে আমাদের নিজের প্রবলেম, এটা মূলত আমাদের নিজের প্রবলেম মনে করে আমরা এগুলো সলভ করার ট্রাই করি। অবশ্যই মাসমিন মোটরস সেটা সবসময় কনফার্ম করে থাকে। আর যদি বাইকের অ্যাবনর্মাল প্রবলেম হয়ে থাকে, আমাদের বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু আমাদের হচ্ছে বাইকের যে নতুন যে বাইক, এগুলো কিন্তু 2 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। 2 বছর অথবা 20,000 কিলোমিটার, যেটা মান্থ বা মানে যেটা আগে আসে সেভাবে কাস্টমার কিন্তু ওয়ারেন্টি দিয়ে থাকে। তো আমাদের হচ্ছে ওয়ারেন্টির আন্ডারে যদি থেকে থাকে কাস্টমার, এদের যদি অ্যাবনর্মাল কোনো প্রবলেম হয়, আমরা ওয়ারেন্টি সাপোর্ট খুবই অল্প সময়ে দিয়ে থাকি। বাইকের এই যে 2 বছর ভিতরে আপনারা কাস্টমারকে ফলোতে কিভাবে করেন, এই যদি একটু বলুন। আমাদের বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড 2 বছরের আমাদের সার্ভিস হচ্ছে কিন্তু টোটাল 7টা সার্ভিসের মধ্যে 5টা সার্ভিস কাস্টমার হচ্ছে ফ্রি পাচ্ছে, আর 2টা সার্ভিস হচ্ছে কাস্টমার নিজে পে করে সার্ভিসটা নিতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে সিস্টেমটা মূলত হচ্ছে কাস্টমার কিন্তু একটা বাইক কেনার পরে তার কোন টাইমে সার্ভিস আসছে, এটা তো আমরা অবশ্যই বাইক যখন ডেলিভারি করি তখন তো কাস্টমারকে বুঝেছি। তারপরেও আমাদের এখান থেকে আমাদের যে রিমাইন্ডার কল আছে, অর্থাৎ আমরা কিন্তু কাস্টমারকে রিমাইন্ডার কলের মাধ্যমে তাদেরকে রিমাইন্ড করে দেয় যে তার কোন টাইমে, অর্থাৎ আমরা মূলত 7 দিন আগে কাস্টমারকে রিমাইন্ড করি যে আপনার হচ্ছে স্যার আগামী 7 দিনের মধ্যে একটা সার্ভিস আছে, লাস্ট এর মধ্যে করাতে হবে, তাহলে আপনার হচ্ছে সার্ভিসটা এসে মাসমিন মোটরস থেকে পাবেন। এটা ফ্রি এবং পেইড। আমরা ওভারঅল সব কাস্টমারকেই কল দিয়ে এটা রিমাইন্ড করে দেয় যে তাদের সার্ভিস টাইমটা ঠিক কখন। আচ্ছা ভাইয়া, যদি আমি বাইক নিচ্ছি, যদি আমি রেগুলার সার্ভিস করাতে চাই, সেক্ষেত্রে অসুবিধা নেই। রেগুলার সার্ভিস মানে হচ্ছে বাইকের ওভারঅল প্রবলেম সলভিং একটা সার্ভিস নেওয়া আর কি। সেটা হলো বাইকের যদি আপনি রেগুলার সার্ভিস করেন, সেক্ষেত্রে বাইকের পারফরমেন্সটা অবশ্যই ভালো হবে, মাইলেজটা বেটার হবে। অ্যাজ এ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র, সেই ক্ষেত্রে যদি আমাদের ইউনিভার্সিটি থেকে কোনো শিক্ষক, কোনো ছাত্র বা কোনো কর্মকর্তা তারা যদি এখানে সার্ভিস নিতে আসে, সম্মানী করা যায় কিনা? এটা তো অবশ্যই, বিকজ আমি একজন অল ইউনিভার্সিটির স্টুডেন্ট, 5th সেমিস্টার অটোমোবাইল ডিপার্টমেন্ট। তো অবশ্যই আমার ভার্সিটির যে কোনো ধরনের যে কোনো পোস্টের এমপ্লয়ি হোক বা স্টুডেন্ট হোক বা যে কেউ আসলে অবশ্যই তাদের জন্য 100% ফ্যাসিলিটিস বেশি থাকবে, সর্বোচ্চ ফ্যাসিলিটিস আমরা দেওয়ার ট্রাই করব। আমরা চলে যাবো হচ্ছে আমাদের বিলিং যে সেকশনটা, সেখানে হচ্ছে আমরা বিলিং করে থাকি, ঠিক আছে। কাস্টমারের কাজ শেষে আমরা হচ্ছে এই সেকশনে হচ্ছে কাস্টমারের বিলিংটা করে থাকি। ইভেন এটা হচ্ছে ডেলিভারি চেক, আমরা এখানে বিল কমপ্লিট করার পরে এখান থেকে বাইকটা আমরা ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, একটা সেটা আছে যে 4S সেন্টার, এই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত বলতে পারলে খুব ভালো। আচ্ছা, 4S সেন্টার মানে হচ্ছে আমাদের সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস এন্ড সেফটি। মূলত আমাদের হচ্ছে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে একটা 4S সেন্টার। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আগামীতে অন্য একটা ভিডিওতে মাসমিন মোটরসের হন্ডা বাইক, যতগুলো বাংলাদেশের হন্ডা অফিসিয়াল বাইক আছে সকল বাইকের প্রাইস নিয়ে আপডেট যেগুলো বিস্তারিত আলোচনা করবো। তো কারো বিষয় থাকবে তো আমার সাথে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে হন্ডা মোটরসের হন্ডা বাইকের সকল প্রাইস আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।